হ্যালো লার্নার্স, ওয়েলকাম এগেইন টু আনাদার শর্টস। ওকে লার্নার্স, কি দেখতে পাচ্ছ এখানে? হ্যাপি টিচার্স ডে, তাই তো? ওকে, সকলেই তো সেলিব্রেট কর। এই টিচার্স ডে রিলেটেড একটা কোয়েশ্চেন ভিডিও শেষে থাকবে, তাই পুরো শর্টসটা মনোযোগ সহকারে দেখো। ওকে, এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাপি টিচার্স ডে লেখা রয়েছে। আচ্ছা, এখানে কি কোনো এরর রয়েছে? দেখে তো কোনো এরর দেখা যাচ্ছে না এখানে, বা মনে হচ্ছে না, বাট এখানে অনেক বড় একটা এরর রয়েছে। কি এরর? এখানে যে স্পেলিংটা রয়েছে, এই স্পেলিংটা আসলে ভুল। এখানে স্পেলিংটাতে যে অ্যাপোস্ট্রফি এস এর আমরা ইউজ করেছি, সেটার ইউজ আমাদেরকে একটু জানতে হবে। তো অ্যাপোস্ট্রফি ইউজ জানার আগে আমাদেরকে জানতে হবে পজিটিভ কেস সম্পর্কে। পজিটিভ কেস কার? নাউনের। পজিটিভ কেস বলতে কি বোঝায় না, কোনো কিছু অধিকার করাকে বোঝাকেই পজিটিভ কেস আমরা বলে থাকি। পজিটিভ কার কার হয়? নাউনের হয়, প্রোনাউনের হয়। আমাদেরকে নাউনের পজিটিভ কেস সম্পর্কে জানতে হবে। নাউনের পজিটিভ কেস তিনটে রুলস ফলো করে বা তিন ভাবে হয়ে থাকে। প্রথম, অ্যাপোস্ট্রফি এস, নাম্বার 2 শুধু অ্যাপোস্ট্রফি, আর নাম্বার 3 অফ। এবারে এদের তিনটের ইউজ যদি তুমি জেনে যাও তাহলে বুঝে যাবে যে এররটা কি ছিল। ওকে, প্রথম অংশ অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস আমরা শুধুমাত্র সিঙ্গুলার কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইউজ করে থাকি। সিঙ্গুলার ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। এক্ষেত্রে কি হয়, যদি ব্যক্তি সিঙ্গুলার হয় আর যদি তার শেষে হিসিং বা এস শব্দ না আসে, তো সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। দেখো, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, পারফেক্ট এক্সাম্পলটা ইউজ হয়েছে। নাম্বার 2 কি ছিল? শুধু অ্যাপোস্ট্রফি। শুধু অ্যাপোস্ট্রফি আমরা কখন ইউজ করি? শুধু অ্যাপোস্ট্রফি আমরা ইউজ করি যদি কোনো প্লুরাল পারসন বোঝায়। প্লুরাল পারসনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি না, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করি শেষে সেটা। আর যদি কোনো প্লুরাল নাউনের শেষে হিসিং শব্দ বা এস শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করব। দেখো, এখানে টিচার্স ডে লেখা ছিল, তো টিচার্স ডে মানে একজন টিচারকে বোঝাচ্ছে না, পুরো টিচার সমাজকে বোঝানো হয়, তাই টিচার্স ডে ইউজ করেছি। তাই এখানে টিচার্সটা প্লুরাল, আর প্লুরাল হলে আমি কি বললাম যে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ হয়। তো এখানে স্পেলিংটা তুমি কারেক্ট দেখতে পাচ্ছ। নাম্বার 3 কি ছিল? অফ। অফ আমরা ইউজ করি কোনো নন লিভিং থিং এর অধিকার বোঝাতে। দেখো, একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। এই এক্সাম্পলটাতে ভুল কি? এখানে যে সাবজেক্ট সেটা আসলে একটা নন লিভিং থিং। তো নন লিভিং থিং এর কোনো অধিকার বোঝালে আমরা অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি কিছু ব্যবহার করবো না, এদের ক্ষেত্রে আমরা ইউজ করব অফ। তাহলে এর সঠিক অ্যান্সারটা কি হবে? এই যে। ওকে, আর যে শেষে একটা আমি কোয়েশ্চেনের কথা বললাম তোমাদের, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা সকলেই জানি ইন্ডিয়াতে টিচার্স ডে সেলিব্রেট করা হয় 5 সেপ্টেম্বর। কোয়েশ্চেনটা হলো যে বলতো ইন্টারন্যাশনাল টিচার্স ডে কত তারিখে সেলিব্রেট করা? ওকে, থ্যাংক ইউ।